টাস্ক 1 এর ম্যাপ বা আমরা এটাকে বলতে পারি প্ল্যান। ঠিক আছে, কোশ্চেনের ডায়াগ্রাম থাকতে পারে, প্ল্যান থাকতে পারে, ম্যাপও থাকতে পারে। শব্দটা তিনটা যে কোনো একটা থাকতে পারে, বাট ম্যাক্সিমাম সময় ডায়াগ্রামই থাকে। হ্যাঁ, ওকে। সো এর আগের গুলোতে আমরা কি বলেছিলাম, যেমন হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, তারপর হচ্ছে সর্বনিম্ন, সবচেয়ে বেশি বেড়েছে, সবচেয়ে বেশি কমেছে, এই ব্যাপারগুলো খেয়াল করব। আর আমরা যেটা ফ্লো চার্ট বা প্রসেস ডায়াগ্রামের ক্ষেত্রে কি বলেছিলাম, ওইখানে কি ছিল, এই ধরনের কোনো কথা ছিল না, কারণ প্রত্যেকটা স্টেপে আমাদেরকে এক্সপ্লেইন করতে হবে। ওকে, ম্যাপ বা প্ল্যানের ক্ষেত্রে আমাদের কিন্তু একটু প্ল্যান করতে হবে। সো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা, এখন দুইটা জিনিস আপনাকে খেয়াল করতে হবে। নাম্বার 1, দুইটা ম্যাপ দেওয়া থাকবে। কয়টা? দুইটা ম্যাপ বা প্ল্যান দেওয়া থাকবে। সো এখন প্রথমটা কি অতীত না বর্তমান সেটা লেখা থাকবে, আপনি সেটা আগে নোটিস করেন। যেমন আজকেটা এখানে দেওয়া আছে নাও। এখন এমন হতে পারে যে এটা 1920 সালের ছিল, হতে পারে না? ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা যদি নাও হয় তার মানে বুঝতে হবে কি বর্তমানে আছে, তাহলে এটা প্রেজেন্ট টেন্স। আচ্ছা, আর পরবর্তী কোনটা, দ্বিতীয়টা হচ্ছে কি ফিউচার চেঞ্জ, ফিউচার ডেভেলপমেন্ট, অর্থাৎ ভবিষ্যতে এটাকে উন্নয়ন করার পরে কি ঘটবে, তাহলে ওটা ফিউচার ইনডিফিনিট বা ফিউচার টেন্স হবে। ক্লিয়ার? ওকে, এখন যদি এইটা পাস হয়, প্রথমটা যদি কি হতো পাস্ট হতো, তাহলে প্রথমটা আমাদের পাস্ট টেন্স হইতো, আর দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট হইতো, সেক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্স হইতো। এটা যদি দুইটা জিনিস আমরা খেয়াল করবো প্রথম। ওকে, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটা ম্যাপের মধ্যে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথম ম্যাপে যেই জিনিসগুলো নেই কিন্তু দ্বিতীয় ম্যাপে আছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কি বললাম, প্রথম ম্যাপে নেই কিন্তু দ্বিতীয় ম্যাপে আছে, তার মানে এগুলো নতুন করে তৈরি করা হয়েছে, তাই না? এগুলো কি নতুন করে নিউলি বিল্ট বা নিউলি কনস্ট্রাক্টেড। ওকে, এরপর কোনটা, এরপর হচ্ছে যে আগে ছিল এক জায়গায়, এখন এটাকে আরেক জায়গায় নিয়ে নেওয়া হয়েছে, তাহলে এটা বলে রিপ্লেস অথবা রিলোকেটেড, তাই তো? আমি আপনাদেরকে যে লিস্টগুলো দিয়েছিলাম ওই লিস্টে এই শব্দগুলো আছে, মুখস্থ করেছেন নিশ্চয়ই। ঠিক আছে, এই সিনোনিম গুলো আছে, রিপ্লেসড, রিলোকেটেড। ঠিক আছে, ওকে। তারপর কি, এরপর হচ্ছে দেখবো যে আগে ছিল একটা জিনিস, সেটাকে বাড়ানো হয়েছে কিন্তু জায়গা ঠিকই আছে। আগে কি ছিল, একটা জিনিস ছিল, মনে করেন একটা জিম ছিল, এখন জিমটা ছিল এক কর্নারে ছোট করে, এখন সেটাকে বড় করা হয়েছে, ঠিক আছে, বিস্তৃত করা হয়েছে, তাহলে এটা আমরা তারপর লিখবো। এবং সর্বশেষ হচ্ছে আনচেঞ্জ, যেগুলো পরিবর্তন হয় নাই, আগের জায়গায় একই পরিমাণে আছে। ঠিক আছে, তাহলে গুরুত্ব দিব সবসময় কোনটাকে বেশি, যেগুলো একেবারে নতুন হয়েছে সেটা। তাহলে আমরা এই ম্যাপটা যদি আমাদের হাতে, এটা কত, ক্যামব্রিজ 16 এর টেস্ট 3 টাস্ক 1, এটাতে আমরা দেখি কতগুলো নতুন এস্টাবলিশমেন্ট আছে আমাদের, নতুন তৈরি হয়েছে কোনগুলো একটু দেখেন, একটু কম্পেয়ার করেন আপনারা সবাই। ম্যাপ 1 এ থেকে ম্যাপ 2 এর মধ্যে কম্পেয়ার করে দেখেন কোন জিনিসগুলো ম্যাপ 1 এ ছিল না বাট এখন ম্যাপ 2 তে আছে। মার্ক করে ফেলেন, গোল করে মার্ক করে ফেলেন সব কয়টা, যে কয়টা জিনিস একেবারে নতুন আছে সেগুলো মার্ক করে ফেলেন পেন্সিল দিয়ে গোল করে। হ্যাঁ, যেগুলো একেবারে ছিল না এখন আছে, নতুন অর্থাৎ আফটার ডেভেলপমেন্টের আমরা পাবো, সেগুলো মার্ক করে ফেলেন। পেয়েছি সবগুলো। ওকে, এবার আগে ছিল বাট ওইটাকে বাড়ানো হয়েছে বা পরিবর্তন করা হয়েছে, মানে এটাকে কি বলা হয়, এক্সপান্ড করেছে, প্রসার করা হয়েছে, এরকম কোনটা কোনটা আছে সেটা দেখেন। যেমন গেট, আগে ছিল 8টা গেট, এখন সেটা হয়েছে 18টা, এবং সেটা আগে ছিল হচ্ছে স্কোয়ার শেপ, ঠিক আছে, এখন হয়েছে কি ওয়াই শেপ। ওকে, তারপর কি ছিল, ডিপারচার লাউঞ্জ ছিল, ঠিক আছে। ওকে, আর একেবারে আচ্ছা দেখেন এন্ট্রান্স, কিন্তু এন্ট্রান্স কিন্তু একটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, ডোরওয়ে বা এন্ট্রান্স। আগে ছিল কয়টা, একটা, অর্থাৎ বর্তমান আছে একটা, আমরা যখন এটাকে রিডেভেলপমেন্ট করব তখন এটা কয়টা হবে, দুইটা করে হবে, দুই জায়গাতে ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে ডিপারচার লাউঞ্জ এবং হচ্ছে কি অ্যারাইভাল লাউঞ্জ, দুইটা লাউঞ্জের ক্ষেত্রে আমাদের এন্ট্রান্স হয়ে যাচ্ছে দুইটা করে। তাহলে এই হচ্ছে আমাদের মেইন ফিচার গুলো, কারণ আমাদের কোশ্চেনে বলেছে শুধু কি সামারাইজ দ্য ইনফরমেশন, ঠিক আছে, কি ব্যবহার করে, মেইন ফিচার গুলো ব্যবহার করে। ওকে, তাহলে আমরা এখন লেখা শুরু করব।
তো এটা লেখার জন্য আমাদের কি লাগবে, আমাদের ওই ভোকাবুলারি গুলো লাগবে যেগুলো আমরা বারবার আসবে সেই ব্যাপারগুলো, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কি করবো, ইন্ট্রোডাকশন শুরু করব। তাহলে ইন্ট্রোডাকশন কি দিব, দেখেন সহজ একটা ইন্ট্রোডাকশন আজকে দেখাচ্ছি। দ্য প্রোভাইডেড প্ল্যানস explain the present situation of an airport. নাম দেয়া আছে কি এয়ারপোর্টের? হ্যাঁ, তাহলে তাহলে আমরা দেব অফ সাউথ ইস্ট এয়ারপোর্ট। নাম যেহেতু দেয়া আছে তাহলে এটা লিখতে হবে অফ সাউথ ইস্ট Southwest Airport, and এটা কি রকম দেখতে হবে, how it will be after development. এখন এই জায়গায় আপনারা প্যারাফ্রেজিং এর সময় কি করতে পারেন, ওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। আপনি সেন্টেন্স প্যারাফ্রেজ একটু ডিফারেন্ট করে করতে পারেন, কমপ্লেক্স করতে পারেন, আরো কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা করা যেতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে the provided plans explain the present situation of Southwest Airport and how it will be after development. এই ব্যাপারটা এই ম্যাপগুলো কি করা হচ্ছে, দেখানো হচ্ছে।